লাইফ চলে স্মুথ ফিলে Xiaomi Redmi 14C ফোনের সাথে দারুণ ডিসপ্লে, হালকা ফোন, সাইজে বড়। বাংলাদেশ দলের পারফরমেন্সটা এই মুহূর্তে আসলে আমাদের মুখ বা মান বড় করার ক্ষেত্রে যদিও খুব একটা কাজে দিচ্ছে না, তারপর ওই ফোন নিয়ে আমি প্রশংসা করতেই পারি। আপনারা গিয়ে যে কোনো স্টোরি গিয়ে চেক করতে পারেন। সিরিয়াস ডিসকাশনে যেতে চাই, মান সম্মান যাওয়ার আসলে কোনো কিছু বাকি নাই। টিম টাইগার্স বাংলাদেশ দল বাঘেদের দল, মানে কি টিম টাইগার্স মানে তো আসলে বাঘের দলই বোঝায়। সেই বাঘেদের অবস্থা অনেকটা সুন্দরবনের বাঘের মতো। বিভিন্ন সময় আমরা দেখি বাঘ শুমারি হয়, একটা দুইটা তিনটা চারটা করে বাঘ বাড়ে, আমরা খবর পাই মাঝে মাঝে। আবার অনেক সময় দেখি যে 15-20টা বাঘ কমে গেছে। শিকারীদের উৎপাত, বিভিন্ন বাঘের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে হইব, এই কারণে সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যায়। বান্দরবনে তো বান্দর আছে, সুন্দরবনে বাঘ আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থাটা যেন সুন্দরবনের বাঘের মতো। এখন এখানটায় তো আসলে সংখ্যা কমানো সম্ভব না, 11 জনই খেলবে, র্যাঙ্কিং এ নিচে নামা সম্ভব, বাজে পারফর্ম করা সম্ভব। এবং পারফরমেন্স যত কমবে সুন্দরবনের বাঘের সংখ্যার মতো, যত নিচে নামবে তত আপনার র্যাঙ্কিংটা খারাপ হবে। 9 নম্বরে এখন আমরা ওয়ানডেতে। আমাদের সেরা ফরম্যাট, যেই ফরম্যাটকে নিয়ে আমরা গর্ব করি, যেই ফরম্যাটে আমরা ফাইনাল খেলার, চ্যাম্পিয়ন হওয়ার, ওডিআই বৈশ্বিক আসরগুলোতে স্বপ্ন দেখি, সেখানটা এখন আমরা আফগানিস্তানের পেছনে। 9 নম্বরে আমাদের পেছনে কে আসে, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে। এই ভিডিওটা বানানোর পর সেই গবেষণাটা আমি করবো, চিন্তা করছি আজকে যদি সময় পাই। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, মানে খেয়াল করে দেখুন যে আমাদের ক্রিকেটটা কতটা সার্কাজমের মধ্যে একাচ্ছে। পুরো মানে সার্কাস বললে আসলে কম হয়। সবশেষ বাংলাদেশ যে 6টা ওডিআই সিরিজ খেলেছে, তার মধ্যে এই দলটা 5টাতে হেরেছে। হোমে 4টা, অ্যাওয়েতে 2টা। যে ওডিআই সিরিজে বাংলাদেশ অংশগ্রহণ করেছে, যেখানে তাদের নাকি স্ট্রেংথ, তার 5টায় বাংলাদেশ দল পরাজিত হয়েছে। ভাই, বাংলাদেশ দল 6-এর মধ্যে 5টায় পরাজিত হলেও সবশেষ 3টা ইন্টারন্যাশনাল সিরিজে, ওয়ানডে সিরিজে আফগানিস্তান জয় ছিনিয়ে এনেছে। কার কার বিরুদ্ধে? বাংলাদেশের এগেনস্টে। এবং বাংলাদেশকে এবার হারানোর পর এটা তারা বাংলাদেশকে টানা 2 ওয়ানডে সিরিজে হারালো। এর আগে তো মনে আছে ওই বিখ্যাত সিরিজ যেখানটায় তামিম ইকবালের ঘটনাটা ঘটে। সাউথ আফ্রিকার বিপক্ষে তারা সিরিজ জয় করেছে, তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে। যেই দলটাকে নিয়ে একটা সময় আমরা বলতাম যে ওরা টি-20 খেলে, ওরা ওই একটা ফরম্যাট ভালো বুঝে, অন্যটায় পাত্তা পাবে না, এটা ওটা, আমাদের ফরম্যাট ওয়ানডে, এই যে গল্প গুজবগুলো আমরা করতাম, ঠাকুরমার ঝুলি খুলে বসতাম, কচিকাচার মতো আমরা জ্ঞান নিতাম, সেই দলটা এই 1-2 বছরের মধ্যে কতটা উন্নতি করেছে জাস্ট একবার খেয়াল করে দেখুন। 2023 ওয়ার্ল্ড কাপেই আফগানিস্তান কি ক্রিকেটটাই না খেলেছে। ওই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় অঘটন বলা হয় 2টা ঘটনাকে। 1 নম্বর হচ্ছে গ্ল্যান ম্যাক্সওয়েলের সেই বিখ্যাত ইনিংস, এক পায়ে দাঁড়িয়ে ইনিংস, একাই হারিয়ে দিলেন। আর দ্বিতীয় যেটা মনে করা হয় যে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ওপেনিং ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। সিরিয়াসলি, লাস্ট ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান কি পারফরমেন্সটাই না করেছে ভাবতে পারেন আপনারা। এবং সেই দলটা সবশেষ 3টা ওয়ানডে সিরিজে জয় পেয়েছে। বাংলাদেশ দলের অন্তর্কলহ, কোন্দল, গ্যাঞ্জাম, যেন স্টার প্লাসের নাটক চলে এখানটায়, ডেইলি সোপ চলে। শুধুমাত্র ওই যে একটা বাজনা বাজে না, ওই বাজনাটা নেই। স্টার প্লাস বা স্টার জলসায় দেখবেন যে একটা নেপথ্য থেকে কেমন যেন ভয়ঙ্কর এরকম বাজনা আসে, সেই বাজনাটা এখানটায় নেই। এটা ছাড়া সবকিছুই আছে, ক্লাইম্যাক্স রয়েছে, স্বপ্ন রয়েছে, স্বপ্ন ভাঙার বেদনা রয়েছে, ভিলেন রয়েছে, নায়ক রয়েছে। এখন পর্যন্ত নায়িকা কাউকে পাওয়া যায়নি, এটাও নেই। সরি, আগে জানলে বা আগে চিন্তা করতে পারলে এটাও বলতাম যে বাজনার সাথে সাথে নায়িকাও নেই। একটা দলের ফল কতটা খারাপ হতে পারে। এই যে দলটা পরিচালিত হচ্ছে, এই দলের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন আসছে কোন ডিপার্টমেন্ট নিয়ে? নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটিং ডিপার্টমেন্টে একজন কোচ রাখা হয়েছে। আমরা বিভিন্ন দেশে বিভিন্ন দলে দেখি যে আন্ডার পারফরমেন্সের কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ হচ্ছে, জাতীয় দলের জার্সি পরে বিশ্ব দরবারে ক্রিকেটাররা পারফর্ম করতে পারছে না, পার্টিকুলারলি ব্যাটিং, এবং সেটার জন্য পুরো দল ভুগছে। ব্যাটিং কোচ বহাল তবিয়তে এখনো তার পথটা ধরে রেখেছেন। এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনাটা এতটা কম যে আমি যদি একটু সার্ভে করি যে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের নাম কি, বিশ্বাস করেন র্যান্ডম সার্ভে যদি করি, 10 জনকে যদি প্রশ্ন করি 7 জনের উত্তর দিতে পারবে না।
পারফরমেন্সও নেই, তার নামটাও কেউ জানে না। বিসিবি তাকে ঠিকই বাৎসরিক কোটি কোটি টাকা দিয়ে রেখেছে। লাভটা তাহলে কোথায়? এই যে আমরা স্বপ্নের গল্প বলি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করব গল্প বলি, লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা সেমিফাইনালস খেলবো, এরকম গল্পগুজবগুলো যে আমরা করি, এন্ড অফ দ্য ডে এগুলোর প্রায়োগিক ক্ষেত্রে আমরা কতটুকু প্ল্যান্ড? ইন্টারেস্টিং আরেকটা ফ্যাক্ট দিয়ে আলোচনাটা শেষ করব। যেই ক্রিকেটাররা এখান থেকে, এখন তো আমি ইউএইতে রয়েছি, এখান থেকে যে ক্রিকেটাররা আপনারা খেয়াল করে দেখবেন যে ওয়ান ডে দলের ক্রিকেটার কিন্তু টেস্ট দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে ফ্লাই করে নাই, তারা তো বাংলাদেশে ব্যাক করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপাতত প্ল্যান হচ্ছে তাদেরকে এনসিএল খেলানো, লঙ্গার ভার্সন ক্রিকেট খেলানো। আপনার যদি পরবর্তী সিরিজটায় টেস্ট খেলতে যেত ব্যাক করা ক্রিকেটাররা, তাহলে তাদেরকে আপনি লঙ্গার ভার্সনের প্রিপারেশনটা নেওয়াতে পারতেন। দীর্ঘ সময় কিভাবে মাঠে থাকবে, ব্যাটিং করবে, বোলিং করবে, রেড বলের সাথে কিভাবে নিজেকে ইউজ টু করবে, ওকে। কিন্তু আপনার ক্রিকেটাররা এই সপ্তাহ দুয়েক পরে ওয়েস্ট ইন্ডিজে যাবে, খেলতে যাবে ওয়ান ডে হোয়াইট বল ক্রিকেট, ডিফারেন্ট ফরম্যাটের ক্রিকেট। বাংলাদেশে ব্যাক করার অপরাধে তাদেরকে আপনারা এনসিএল এ নামিয়ে দেওয়ার প্ল্যান করতেছেন। এটা কোনো প্ল্যান হতে পারে? যে ক্রিকেটার ফর্মে নাই তার ফর্ম নিয়ে কাজ করুক না বিসিবি, ইন্টেন্সিভলি কাজ করুক, কিংবা যে ক্রিকেটার ফর্মে আছে তার ফর্মটাকে আরো বেটার করার জন্য কাজ করুক। তাহিদ হৃদয়ের ফর্ম নিয়ে কাজ করা, জাকির কিংবা নাসুম যারা বাংলাদেশ দলের সাথে টেস্ট খেলতে এখন যায়নি, ওয়ানডে খেলতে যাবে, তাদেরকে নিয়ে ইন্টেন্সিভলি বিসিবির ক্যাম্প করানোর থেকে এনসিএল খেলানোটা এই মুহূর্তে যেন একটা ফরজ হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট আসলে কোন পথে যাচ্ছে, এটা যেন একটা বিশাল প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছে নেই। ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড এসেছে অল্প সময়, তাদের আসার পর একটা সিরিজই ওয়ানডে সিরিজ বাংলাদেশ খেলেছে, এটাও সত্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেট যেই প্রসেসের মধ্য দিয়ে গিয়েছে, যাচ্ছে, বৈশ্বিকভাবে বাংলাদেশের র্যাঙ্কিং এ লিখা থাকবে না যে 3 মাস আগে ফারুক ভাই দায়িত্ব নিয়েছে, ফাহিম ভাইরা দায়িত্ব নিয়েছে। লিখা থাকবে বাংলাদেশের র্যাঙ্কিং নয়। বাংলাদেশ আফগানিস্তানের পেছনে এবং শ্রীলঙ্কা, যাদের উপরে সবসময় বাংলাদেশ থাকতো, তারা বাংলাদেশকে, আফগানিস্তানকে, ইভেন ইংল্যান্ডকে টপকে টপ 6 অবস্থান করছে। কষ্ট হয়, লজ্জা লাগে, বিব্রত হন? আমি নিশ্চিত আমরা কেউই হই না, আমি হই না, আপনারা যারা শুনছেন তারা হন না, ক্রিকেটাররা হন কিনা সেটাও একটা গবেষণার বিষয়। সবাই ভালো থাকবেন।